আমি একটা কথা ভাবছি, তুমি তো একেবারে স্টার হয়ে গেলে গো। কত মানুষজন তোমাকে কত ভালোবাসা দিচ্ছে, কেমন লাগছে তোমার? ভালো, সবার ভালোবাসা পাচ্ছি, শুধু একজনের ছাড়া। তোমার সাথে অনেকের কথা হয়নি? কালকের এপিসোড থেকে কিচ্ছু জানায়নি? কোনো ফোন, কোনো মেসেজ কিচ্ছু করেনিও? বৌদি, আমি ভাবছি আমি অভিনয় ছেড়ে দেব। সে কি ছেড়ে দেবে? বৌদি, মা ঠিক বলেছিল, আমার জীবনের সব সমস্যাই অভিনয়ের জন্যই। যার সাথে দিনের একটা তুচ্ছ ছোট্ট কথা না বলেও থাকতে পারতাম না, তার সাথে দিনের পর দিন এখন আর কোনো যোগাযোগ নেই। যার সাথে ভাগ করে নিলে আমার আনন্দটা আরো দ্বিগুণ হয়ে যেত, সে আজকে আমার এত বড় অ্যাচিভমেন্টে হচ্ছে। কষ্ট হচ্ছে বৌদি, এত ভালোবাসা, এত প্রশংসা দিয়ে কি হবে যদি আমার কাছের মানুষই আমার সাথে না থাকে? বৌদি, কাজটা তো হয়েই গেল, আজকে লাস্ট শুটিং, আর না, বাস। আরে গাড়িটাকে এসে একটা মিস কল দিতে বললাম, এখনো আসেনি। এমনি নাইট শুটে নাজেহাল অবস্থা, তো তার মধ্যে কোন চুলোর দুয়ারে গিয়ে গাড়িটাকে রেখেছে কে জানে। সারা রাত শুট করলাম আমি, আর নাজেহাল হলি তুই। ইয়ে মানে রাত জাগার একটা ধকল আছে না। ব্রেকে দুবার মেকআপ রুমে এসেছি, এমন নাক ডেয়ে ঘুমাচ্ছিলি, 1:30 অব্দি পাসনি। তুই ভেবেছিস আমি ঘুমাচ্ছিলাম? হ্যাঁ, জেগে জেগে তো কাউকে নাক ডাকতে শুনিনি। আরে না না, আমি ধ্যানে ছিলাম। আর ওই মেডিটেশন, বুঝিস তো, জোরে জোরে শ্বাস নিতে হয় তো, তাই বোধহয় একটু আওয়াজ টাওয়াজ বেরিয়ে গেছিল। আরে বাজি কত বাদ দিয়ে এদিকে দেখ, আমার লাবণ্য চোখ দুটো দেখ, একদম পারফেক্ট। আরে এদিকে আয়, দেখ। দেখি দেখি দেখি। বাবা, এই লাগলো? হ্যাঁ লাগলো, মারলি মাথায়, লাগলো বুকে। কেন কেন? যা প্রশ্ন করলি তুই, লাগবে না? আচ্ছা আমার একটা কথা বলতো, তুই পড়াশোনায় একেবারে লবডঙ্কা ছিলি? এই বাংলায় উচ্চ মাধ্যমিক কত পেয়েছিলি বলতো? দেখ করুন, হ্যাঁ দেখছি তো। মানুষের বয়স, ওজন আর উচ্চ মাধ্যমিকের নাম্বার জিজ্ঞেস করাটা কিন্তু অসভ্যতা। দেখ, আমি তোর বন্ধু বলে কিছু মনে করছি না, অন্য কেউ হলে কিন্তু গন্ডগোল। বাবা, আমি লাবণ্য মানে শেষের কবিতার লাবণ্যর কথা বলছি। রাইট, অমিতের বন্যা। হ্যাঁ, আর আমার ড্রিম প্রজেক্টের হিরোইন। হ্যাঁ, আর এটা তো না জানাটা এক রকমের অসভ্যতা। যা চলে, আমি এটা জানবো না কেন? আরে তোর ড্রিম প্রজেক্টের ঠিকুজি কুলুজি সব আমি জানি, কিন্তু আমি বলছি তুই এই লাবণ্য চোখ কোথায় দেখতে পেলি? টিভিতে কাল রাতে। আরে তুইও তো দেখেছিস। আমি? হ্যাঁ, আবার ডাকার জন্য ডাকলাম, এই দেখ। ও হ্যাঁ, এর নাম কি কি দাঁড়া বলছি। কি নাম? আরে কি নাম এর? মনে কর না। আরে ইয়েস, তিতির। তিতির? আরে হ্যাঁ, আরে বিভাসদার নতুন খোঁজ। আরে স্টুডিও পাড়ায় তো সবাই জানে, আমারও কানে এসেছিল জানিস। আরে আমি তোকে বলেছিলাম না যে একটা নতুন মেয়ে আর্টিস্ট, নতুন আর্টিস্ট এসছে, তিতির নাম। আমি সে তিতির হাঁস হোক, মুরগি হোক, টার্কি হোক, বাট ওই আমার লাবণ্য। এই বয়সে একটা মেয়ের চোখে এরকম ডেপথ, এরকম ইনোসেন্স আমি একসঙ্গে আগে কখনো কারোর মধ্যে দেখিনি লাইরি, আর দেখবো বলে আশাও করিনি।
আশায় ছেড়ে দিয়েছিলাম আমার ড্রিম প্রজেক্ট শেষের কবিতার। কিন্তু লাইরি, এই মেয়েটা আমাকে ভাবিয়েছে, সত্যি ভাবিয়েছে। দিস গার্ল ইজ ফ্যান্টাস্টিক। এত পছন্দ হয়েছে তোর? ওর মধ্যে প্রেমও আছে, পার্সোনালিটিও আছে। উচ্ছল ঝর্ণা আবার ঝিলের মতো শান্ত। And I must say, অ্যাক্টিংটাও ফাটিয়ে করেছে। লাহিড়ী, তুই তাড়াতাড়ি ব্যবস্থা কর। ওই মেয়েটার ডেটসের কি অ্যাভেলেবিলিটিস আছে, কোনো কন্ট্রাক্টে আছে কিনা আমি তাড়াতাড়ি জানতে চাই, প্লিজ। এখনই? হ্যাঁ, এখনই। আমি আর সময় নষ্ট করতে চাই না লাহিড়ী। ওই আমার লাবণ্য, আর আমার ওকেই চাই, ব্যাস। চ্যাটার্জি বাড়ির মেয়েদের সাজানো, লুকানো, হারানো ইচ্ছেগুলোর গল্প চ্যাটার্জি বাড়ির মেয়েরা। দেখুন সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ 8-এ।